বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা কিন্তু ভালোই বেশরম। এটা নতুন কোনো কথা না, বাট এটা কিন্তু একটা ফ্যাক্টস। কারণ পাকিস্তানের সাথে টি-20 সিরিজ হোয়াইট ওয়াশ হওয়ার পর প্লাস মানে বাংলাদেশের ক্রিকেট যেভাবে একটা ডাউনওয়ার্ড স্লোপে আছে কোভিডের পর থেকে, সবার আস্তে আস্তে মন উঠে যাচ্ছিল। আর সবাই লাইক বলতেছিল যে এখন ক্রিকেটের টাইম শেষ, ফুটবলের টাইম শুরু। বাট বাংলাদেশের ক্রিকেট আসলে যে পর্যায়ে গেছে, এখন এখান থেকে সর্বোচ্চ মানে আর কতটুকু নামতে পারে আমার মনে হয় এখন এই স্টেজেই যত মানে সর্বোচ্চ নিচু স্টেজে আছে এখন, ঠিক আছে। এখন থেকে আস্তে আস্তে আবার ইমপ্রুভ করতে হবে আমার মতে। বাংলাদেশ এর থেকে নিচে হোপ যেন আর না নামে, ঠিক আছে। র্যাঙ্কিং ওয়াইজ বলি, পারফরমেন্স ওয়াইজ বলি, আমার মতে এখন ওডিআই ফরম্যাটটায় ভালোই পিছিয়ে আছে বাংলাদেশ, যেটা আমাদের বেস্ট ফরম্যাট ছিল। ইভেন আমি ওডিআই খেলা দেখতেও পছন্দ করি, কারণ বাংলাদেশ এটাতে অনেক ভালো ছিল। হোপফুলি আবার আগের মতো কনসিস্টেন্ট হবে ওডিআইতে। আর টি-20তে আসলে বাংলাদেশের টিমের খেলারই যে ধরনটা, এটা টি-20-র সাথে যায় না, মানে অনেক স্যুট করে না। যদি পিচ, ঠিক আছে, স্টেডিয়াম, ঠিক আছে, ক্রাউড, সব কিছু মিলায় যদি সব ফ্যাক্টরস যখন মিলে, তখন বাংলাদেশ যে টি-20তে সাকসেস পায়। এবং মানে বেসিক্যালি লো স্কোরিং গ্রাউন্ডগুলোতে বা যেই সব গ্রাউন্ডগুলোতে স্কোয়ার অনেক বড়, ঠিক আছে, স্ট্রেট ছোট, আর বোলিং পিচ, এগুলোতে বাংলাদেশ টি-20তে ভালো করে যে কোনো দলকে হারাইতে পারবে, ঠিক আছে, যদি ওই সবগুলা ফ্যাক্টর একসাথে হয়। বাট টেস্ট ম্যাচের যেহেতু রিয়াকশন দিব, সেটা নিয়ে কথা বলি। শ্রীলঙ্কার সাথে ড্র করছে, আমি বলবো শ্রীলঙ্কায় বাংলাদেশের সাথে ড্র করছে। বৃষ্টিটা যদি দুইটা সেশন, এই 5 দিনের মধ্যে দুইটা সেশন যদি না ভেসে যেত, বাংলাদেশ ম্যাচটা জিতে যেত, ঠিক আছে। অসাধারণ ব্যাট করছে শান্ত, ওর এই 2টা সেঞ্চুরি খুব দরকার ছিল, স্টেটমেন্ট সেঞ্চুরি ওর থেকে। শান্তকে আসলে মানুষ প্রচুর গালায়, ঠিক আছে। ও যতটুকু হেট্রেট ফেস করে, ও এতটুকু হেট্রেট ডিজার্ভ করে না আমার মতে। কারণ শান্তর জাস্ট টেকনিক্যাল কিছু ইস্যুস ছিল, বাট ওভারঅল ওর ডেডিকেশন আর প্যাশন গেমের প্রতি অনেক বেশি, ঠিক আছে। অ্যাটলিস্ট বাংলাদেশের অন্য অন্য অনেক প্লেয়ারের থেকে বেশি। এই জন্যই কিন্তু ও ক্যাপ্টেন। ওকে কিন্তু ক্যাপ্টেন্সি এই কারণেই দেওয়া হয়েছিল, কারণ ও অনেক কেয়ার করে আর অনেক যত্ন নিয়ে সবার সাথে কথা বলে আর ম্যানেজ করে। আমি বলবো ওর ইগোটা নামায় ও অনেক ম্যানেজ করার ট্রাই করে সবাইকে, এটা আমি ফিল করি। আর মুশফিকের কথা কি বলবো, মিস্টার ডিপেন্ডেবল স্টিল ইজ ফর বাংলাদেশ। এখনও তার 38 মেবি হয়েছে, আরও চাইলে 2-3 বছরও খেলতে পারে টেস্ট ক্রিকেট, কারণ ওর যেটা ব্যাটিং টেকনিক, এটা টেস্ট আর ওডিআইয়ের জন্য বেস্ট। যাই হোক, সেকেন্ড যে টেস্ট ম্যাচটা আছে শ্রীলঙ্কার সাথে, এটা বাংলাদেশের জিতা উচিত আমি বলবো, কারণ যেভাবে বাংলাদেশ এটা খেলছে, এই ম্যাচটাও জিতা উচিত ছিল। এনিওয়েজ, থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং। কমেন্ট ডাউন ইউর থটস। টেক কেয়ার।